ওই যে পলিথিনের মধ্যে তুলে পকেটের মধ্যে রেখে দাও। সিটের পিছনে পকেট আছে। আমাদের তো সাপ্লাইয়ের পানি না। না তোমার পিওর ফিল্টারে না গন্ধ নেই। না 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 ওইটা না, আমাদের পানি তো সাপ্লাই না, আপনার তো সাপ্লাইয়ের পানি। আমার তো সাপ্লাইয়ের পানি না, আমার হচ্ছে ডাইরেক্ট নিচ থেকে তোলা পানি। ডিপ টিউবওয়েল লাগানো। আর আমি তো সাপ্লাইয়ের পানিটা ঢালি, ওর মধ্যে তো একে বেশ স্বাদ, পানি খাই আরাম পাই না জানো। আপনার এটা ফুটালে দেখবেন যে নিচে গ্লিসারিন জমা হয়। আমার এটা তা হয় না। না পিওরিটির লোক আসে একবার বলছিল, আগে তো ফুটাচ্ছিলাম পানি, কয় যে আন্টি এটা ফুটাবেন না, পিওরিটির মান নষ্ট হয়ে যায়। পিওরিটির কাঁচা পানি ঢুকার লাগে তাই। তারপর থেকে কাঁচা পানি ঢুকে পানি খেয়ে শান্তি পাই না। কাজলের বয়সে পরে তো 5 লিটার পানি নিয়েই উঠে কিনে, সে 2 দিন 4 দিন থাকে, 5 লিটার পানি ওই খায়, কম করে আবার নিয়ে আসে। তখন আপনার বাড়ির পানি খায়। আমিও খেতে খেতে আমার অভ্যাস আছে। না ছোটটা, বড়টার সাথে কথা হয় আমার। আর চলো তুই মানে এটা অপারেশন করলো, সুস্থ হলো। এখন কি সুস্থ আছে না? হ্যাঁ এখন সুস্থ আছে। 8টায় কিমোথেরাপি দেওয়ার পরে একটা টেস্ট করে গেছে ঈদের আগে, ঈদের 1 সপ্তাহ আগে। বলছে যে আপনার রিপোর্ট হবে 15 দিন পরে। সাফল্য রিপোর্ট তুলে দেখা যাচ্ছে ডাক্তারে ওর আশা লাগেনি, ভালো আছে, ভালো আছে দেখে আর আশা লাগেনি। আমার সাথে কথা হচ্ছে আজ থেকে 4-5 দিন আগে। ওই যে আমার একটা টেস্ট করে দিচ্ছে, তো হচ্ছে ভাবি বসে থাকেন না, টেস্ট করবে দিচ্ছে পরে, 40-এর পরে এমনি করা উচিত এই টেস্ট করে। আর আপনি কিসে বসে আমার আলসারের সমস্যা মনে করতেছে না। পানি খাবে 4 লিটার পানি দিলে ইস্যু করে দিছে, ওটা দিছে কিনা ডাক্তারই দিছে। সোনা পাতার স্কুলের ভুসির প্যাকেট দিছে, 450 টাকা দাম ওই প্যাকেট। ওরা রাত্রে খাওয়া লাগে, সকালবেলা খালি পেটের ওষুধ, রাতে পানির সমস্যা আছে। কি জানি আমার ওই পানিটা আমি খেতে পাই না, পানিটা গন্ধ লাগে। নতুন যখন বদলানো হয় কিট খুলেন তখন আরো বেশি খারাপ লাগে। তখন একটু গন্ধ হয়। ওটা কিটার গন্ধ? পানির বাজে গন্ধ হচ্ছে আমার শ্বশুর বাড়ি ভাই, এত আয়রন ওদের ওখানের পানিতে। আমি এবার যে পানি যে 10 লিটার কিনছি, যে কয়দিন ছিলাম সেই পানি খেয়েছি, বিচ্ছিরি গন্ধ। পানির সমস্যা হলে খুব কষ্ট। কিনে পানি খাওয়া সম্ভব? সবসময় পানি কিনে খাওয়া যায়? এদের মতো আমার মনে আসবে এই মাসের শেষে মানে কাজলের বউ আসবে, আই হসপিটালে চোখ দেখানো। ছোটটা 70,000 টাকা। ছোটটারও তো অপারেশন করা। ছোটটা তো পাথর অপারেশন করবে। আমার কয়টা বাচ্চা? ওই একটাই মেয়ে হয় না, 14 বছর পরে হচ্ছে ওনার একটা মেয়ে, মেয়ে। আর ওনার 2 ছেলে। ছোটটার মেয়ে ড্যাফোডিলে ভর্তি হলো এই বছরই, ফেব্রুয়ারিতে না মার্চে এসে ভর্তি হয়েছে, ফেব্রুয়ারিতে। সাফল্য ন্যাশনাল ব্যাংকে আছে, ঢাকা মিরপুরে থাকে। আর ওদের পল্লবীতে। সৌভাগ্য তো বাড়ি কলেজের প্রফেসর, আইসিটিতে বিসিএস। যতখানি রাস্তা ঘুরলাম বগুড়া যাওয়া হয়ে যেত না কাছাকাছি যাওয়া হলো না। মিয়া। অলরেডি প্রায় 150 কিলো গাড়ি চালাছি। মালুম পাচ্ছেন না?
বাড়ির থেকে মাওয়া কত প্রায় 60-62 কিলো, আবার ভাঙা প্রায় 30-40 কিলো। দুইশো 214 কিলো গাড়ি, 114 কিলো গাড়ি চালাচ্ছে। কালকে আমি দেখলাম না ট্রেন ঘুমাচ্ছে, আই আবার ছবি পাঠিয়েছে আমার, বলছে আগে দেখো, পরে কল দিচ্ছি রাত্রিবেলা, বলছে ছবিটা দেখো নি, আমি আর দেখলাম তো, কে ঘুমাচ্ছে? আমি ট্রেনের মধ্যে উঠে ঘুমাচ্ছে। ওই ইয়াতে আর কেউ ছিল না, তোমার আমরাই ছবি- দুইজন। ছবি মানে দিচ্ছি। সিটের বসে আরামে ঘুমাচ্ছে। ভাই যে ট্রেন উঠতে পারে, ইয়ে গাড়ি উঠতে পারে। ঘুমাচ্ছে দেখো। স্বাভাবিক। ট্রেনের মধ্যে আমি আবার ইয়া। মাথা তো ডেকে আমাদের সঙ্গে সেদিন এলো না, সারা রাস্তায় ভালো তো, যেখানে সেখানে ঘুম ধরলে এটা তো ভালো। হ্যাঁ এসি বাসটা সুস্থ থাকে ভালো। সিট ফাঁকা সব আরাম। কোন গাড়ি যাচ্ছিলেন আপনারা? হ্যাঁ কোন গাড়ি যাচ্ছিলেন? ওটা কোন জায়গায় রে? ওই এসা। এসা কোন এসাটা তো স্যার কোনটা? হোন্ডাই? তাই ঠান্ডা ঠান্ডা লাগছে তো আরাম লাগছে। বাসের জার্নি করা খুবই বিরক্ত লাগে। তবে মানুষের মধ্যে স্লিপারের সমস্যা হয়। তুমি ইয়ার যে গেলাম, কক্সবাজার যে গেলা, কোনো সমস্যা হচ্ছে তোমার? না কিছুই সমস্যা না, আরামে যাওয়া গেছে। হ্যাঁ, ঘুম স্লিপারে পাড়তে পাড়তে যাওয়া গেছে। একবারে বিছনার লাগান শুতে দেখে সব। বিছানার লাগানো আরামে উঠে শুয়েছি। সুজন আমাকে এক করছে, আম্মু তোমাকে স্লিপারে তুলেই নিয়ে যাবো সিটে আগে, বর্ষাটা যাক, বর্ষাটা গেলে তুমি নিয়ে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাবো। না না বিয়াতে ঘুমিয়ে গেছে, শুয়ে দেওয়া গেছে, ব্যাস আবার ঘুম পেয়েছে। ভাবি তো হ্যাঁ তো আগে সবাই ঘুম। সবাই জাফিরা কিছুক্ষণ আমার কাছে, কিছুক্ষণ বাপ মায়ের কাছে, এত ঘুম, ঘুম। এই পার ওই পার করতে করতে পরে যে বাপ মায়ের কাছে যাই শুধু। জাস্টিসের বাচ্চা আছে বয়ে, না ওর তো বিয়ের হয়ে গেল 2 বছর না? হ্যাঁ আমাদের বোনের সাথে বিয়ে হলো না? কিসের 2 বছর। 2 বছরের বেশি। এখন বাচ্চা নেয় নাকি ওরা? অনেকদিন হয়ে গেছে তো, ওরা তো জাস্টিসের হয়ে গেছে। পড়াশোনা শেষ করে দিবে। জাস্টিসের পড়া না বইয়ের বইয়ের পড়া। 4 বছর গুলো হলো ওর বিয়ের ইয়ে কাছে হলো। এখান থেকে না, 4 বছর হয়নি। আছে। না, আরে চলতেছে রে, নাজিফা যখন নাজিফা যখন ভর্তি করি। হয়, নাজিফা ওই দিন ভর্তি করার জন্য হ্যাঁ। নিয়ে গেল ওই যে ইয়ে, দিনাজপুর গেছি, তখন আমরা বিয়ের থেকে বিয়েত গেছি। 4 বছর। এখানে কি পড়াশোনা করে গেছে? হ্যাঁ ইন্টার পাস। তিনটা বলে ওখানে যাবার ইয়ে নেই। পড়াশোনা। তাহলে বইয়ের বয়স কমই আছে, কিন্তু জাস্টিসের তো বিয়ে। বয়স বেশি। হ্যাঁ জাস্টিসের মানে কবে দেখছি আমার মনেই নেই। আমারাই দেখছে 14 বছর পরে। এখন আমি তো কত বছর আগে দেখছি, আমার আর সিয়ারা মনে নেই। আসছে না তো, ওই আসছে রকমই না, আছে। ওই রকমই আছে। আমাদের সাথে কি মজা করে গেল, বিয়ের জন্য আসছিল না? না বিয়ের পর বিয়ের পরে। হ্যাঁ বিয়েরও প্রায় আমাদের 1 বাসা- বছর পরে সেই আসে। আমরা মজা করলাম। জানি না, তাহলে তো যাই, হয়তো recent। বিয়ের 1 বছর পরে আজ আর আবার নিয়ে এলো, বেশ বরণ করে নিল, ভালোই লাগছে। না, আমাকে সার্কাস ভালোই হয়। ভালোই আসলো না? তোমাকে একটা মজা আছে তো, সবই একসাথে আছে যে